So, আমাদের ওয়েবসাইটের ই-কমার্স ওয়েবসাইটের ফেজ হচ্ছে একটা মাল্টি ভেন্ডর, মানে হচ্ছে আমার ওয়েবসাইট, আমি আমার প্রোডাক্ট বেচতেছি, এখানে অন্য কেউ আসবে, আসার পরে সে তার প্রোডাক্টটা বেচবে। এটা হচ্ছে মাল্টি ভেন্ডর ওয়েবসাইট। আমরা দেখেছিলাম কিভাবে কাজ করে। কেউ একজন আসবে, সে আমার ওয়েবসাইটে রেজিস্টার করবে, রেজিস্টার করার পরে সে তার ইচ্ছা মতন তার প্রোডাক্টটা বেচবে। এটাকে বলতেছে মাল্টি ভেন্ডর। আমরা এই মাল্টি ভেন্ডর ওয়েবসাইটটা আমরা দেখেছিলাম গতদিন। আচ্ছা, আমার একটা ফোন আসছে, আমি একটু ধরে নিই। আসসালামু আলাইকুম। হ্যাঁ, তো আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে যে ই-কমার্স ওয়েবসাইটে কয়েকটা ধাপ দেখছিলাম। যেমন আমরা মাল্টি ভেন্ডর ওয়েবসাইট দেখেছিলাম গতদিন, আশা করি মনে আছে। তো ওই সেম মাল্টি ভেন্ডর একটা ধাপ হয় ই-কমার্স ওয়েবসাইটে। আর আরেকটা ধাপ যেটা বলা যায় সেটা হচ্ছে অ্যাফিলিয়েট ওয়েবসাইট। সো অ্যাফিলিয়েট ওয়েবসাইট এটা একটা ধাপ, আরেকটা ধাপ হচ্ছে ই-কমার্স ওয়েবসাইট। সো অ্যাফিলিয়েট ওয়েবসাইট কি আর ই-কমার্স ওয়েবসাইট কি? ই-কমার্স ওয়েবসাইট মানে আপনার আপনার প্রোডাক্ট, হ্যাঁ? ওয়েবসাইট আপনার প্রোডাক্ট থাকবে। আমি যদি আমার সাইটটাকে ভিজিট করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে খুবই সুন্দর চমৎকার একটা সাইট। এই যে এই প্রোডাক্ট গুলো দেখতেছেন, একের পর এক স্ক্রল করতেছে, এই যে স্ক্রল করতেছে এবং প্রোডাক্ট গুলো দেখা যাচ্ছে। এই প্রোডাক্ট গুলো হচ্ছে আপনার আলহামদুলিল্লাহ। এই প্রোডাক্ট গুলো হচ্ছে আপনার প্রোডাক্ট। তার মানে হচ্ছে আপনার নিজস্ব প্রোডাক্ট আপনি আপনার ওয়েবসাইটে বেচবেন। তাহলে এটা হচ্ছে ই-কমার্স ওয়েবসাইট। এখন এই ই-কমার্স ওয়েবসাইটে আজিজ সাহেব চাচ্ছে যে তারও প্রোডাক্ট বেচতে। তাহলে আজিজ সাহেব যখন আমার ওয়েবসাইটে এসে সাইন আপ করবে, সাইন আপ করার মাধ্যমে আমার ওয়েবসাইটে প্রোডাক্ট বেচবে, তখন এটা আবার হয়ে যাবে মাল্টি ভেন্ডর। মানে ওয়েবসাইটে প্রোডাক্ট বেচার মানুষ আলাদা, আলাদা। মানে দোকান আলাদা, আলাদা। অন্যের দোকানও আমার এখানে বেচতে পারবে। তখন এটা হচ্ছে মাল্টি ভেন্ডর। আর অ্যাফিলিয়েট ওয়েবসাইটটা হচ্ছে যে এই প্রোডাক্ট, এই কোন প্রোডাক্টই আমার না। কোন প্রোডাক্টই আমার না। মানে আমার নিজস্ব কোন প্রোডাক্ট না। আমার ওয়েবসাইট, আমার ওয়েবসাইটে অন্য কোন মানুষের প্রোডাক্ট বা অন্য কোন দোকানের প্রোডাক্ট আমি নিয়ে এসে বেচবো। খুবই বড়, বড় ওয়েবসাইট, মানে অনেক বড়, বড় খুবই মানে মাল্টিন্যাশনাল ওয়েবসাইট যেগুলো, ওইখান করা প্রোডাক্ট আমার ওয়েবসাইটে নিয়ে এসে বেচবো। মাল্টিন্যাশনাল এর কেন কথা বলতেছি? কারণ হচ্ছে মাল্টিন্যাশনাল আমরা যদি বলি যে Amazon, তারপরে যদি আমরা বলি Alibaba, তারপরে যদি বলি AliExpress, তাহলে এগুলো হচ্ছে সবগুলোই মাল্টিন্যাশনাল, মানে খুবই পপুলার ওয়েবসাইট। এই ওয়েবসাইট গুলোকে সবাই চেনে। এই ওয়েবসাইট গুলোতে কি হচ্ছে? প্রতি মুহূর্তে অনেক প্রোডাক্ট বেচা হচ্ছে এবং এগুলো সবাই কিনতেছে।
তাহলে এই প্রোডাক্ট গুলো যদি আপনি প্রমোশন করেন, এই প্রোডাক্ট গুলো যদি আপনার ওয়েবসাইটে বেচতে চান বা আপনার ওয়েবসাইটে নিয়ে যেয়ে বেচেন, তখন সেটাই হয়ে যাবে কি? অ্যাফিলিয়েট ওয়েবসাইট। তাহলে অন্যের প্রোডাক্ট মানে এদের প্রোডাক্ট আপনি আপনার ওয়েবসাইটে বেচতেছেন, সেই হিসেবে আপনি একটা কমিশন পাচ্ছেন। তখন এটাকে বলতেছে অ্যাফিলিয়েট ওয়েবসাইট। মানে আপনি এখানে বলে যে ৩য় পক্ষ বা মিডল ম্যান হিসেবে কাজ করছেন। আমি আমি বায়ার মানে আমি কিনবো, আমি আসলাম আপনার দোকানে। আপনার দোকানের আপনারও প্রোডাক্ট না। আপনার মাধ্যম দিয়ে কিনলাম। এই যে আপনার দোকান দিয়ে কিনলাম। Amazon-এর প্রোডাক্ট। তাহলে আপনি যে মাঝে থাকলেন, এইজন্য আপনি একটা কমিশন পাবেন। তখন এটাকে বলতেছে অ্যাফিলিয়েট ওয়েবসাইট, অ্যাফিলিয়েট প্রোডাক্ট। আমি কি ক্লিয়ার করতে পারছি? জি ভাই। তাহলে এই অ্যাফিলিয়েট ওয়েবসাইটটা আজকে আমরা বানানো দেখব। কিভাবে বানায় এবং কিভাবে এটা কাজ করে। মাল্টি ভেন্ডর দেখা হয়ে গেছে। এই অ্যাফিলিয়েটটা দেখলে মোটামুটি অনেক বড় একটা ধাপ শেষ হবে। এই ওয়েবসাইটটার জন্য এই যে Amazon, তারপরে আপনার Alibaba যেটা দেখালাম, এরকম এদের মতন সমস্ত বড়, বড় ওয়েবসাইট গুলোকে ব্যবহার করে এদের প্রোডাক্ট গুলোকে আপনি চাইলে অ্যাফিলিয়েট হিসেবে বেচতে পারবেন। আর যদি আপনার কোনো প্রোডাক্ট কেউ কিনে, তখন সেখানে যে কমিশনের এদের রেট, সে অনুযায়ী আপনি কমিশন পাবেন। তো এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। আমরা ড্যাশবোর্ডে এসে প্রথমেই আগে রিসেট দিয়ে নিই। প্রথমেই আগে আমরা একটা রিসেট দিয়ে নিই। আচ্ছা, আগে আমাদের ওয়েবসাইটের ফাংশনালিটি গুলো দেখায় ফেলি। ওয়েবসাইটটা কিভাবে কাজ করে, তাহলে মেবি অনেকটা ক্লিয়ার হবে। এই হচ্ছে একটা ওয়েবসাইট। খুবই চমৎকার একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন। এখানে লিখাই আছে সার্চ অ্যান্ড কম্পেয়ার। তার মানে হচ্ছে এখানে আপনি সার্চ করতে পারবেন, কম্পেয়ারও করতে পারবেন। কম্পেয়ার মানে কি? কম্পেয়ার মানে হচ্ছে একটার সাথে আরেকটা তুলনা। দুইটাই সেম প্রোডাক্ট আছে আপনার কাছে, অথবা একটা আছে Samsung Galaxy S10, আরেকটা আছে হচ্ছে Apple iPhone 12। তাহলে আপনি চাচ্ছেন দুইটার মধ্যে কম্পেয়ার করতে, যে কোনটা ভালো, কোনটাতে কি বেশি, এইভাবে কম্পেয়ার করতে চাচ্ছেন। তখন সেটা আপনি করতে পারবেন। তো এটা হচ্ছে আমাদের হিরো সেকশন। আমরা পিছনে একটা ড্রোন দেখতে পাচ্ছি। এখানে লেখা আছে ফাইন্ড বেস্ট প্রোডাক্ট। তাহলে যে কোনো প্রোডাক্ট, আপনি যে প্রোডাক্ট কিনতে চান, সেইটার নাম যদি এখানে সার্চ করেন, তাহলে এইটা, এই যে সার্চ বার, এটা হচ্ছে অ্যাজাক্স। অ্যাজাক্স এর মাধ্যমে এটা কাজ করতেছে। অ্যাজাক্স হচ্ছে একটা প্রোগ্রামিং, যে প্রোগ্রামিং ডাইনামিকলি যে কোনো ধরনের মানে কন্টেন্ট গুলোকে খুঁজে বের করে। যেমন এখানে যদি আমরা ডিজে লিখি, সাথে সাথে দেখেন ডিজে লিখার সাথে সাথে দেখেন নিচে সমস্ত, এইটা লিখার সাথে সাথে আমরা কিন্তু সার্চে দেই নাই, ডিজে লিখার সাথে সাথে ওই ডিজে রিলেটেড সমস্ত জিনিসগুলো দেখেন নিচে চলে আসছে। যতগুলো পাইছে এই যে দেখেন দেখাচ্ছে। তার মানে আপনাকে সার্চ করে পুরোটা বেরও করা লাগবে না। এটা হচ্ছে অ্যাজাক্স এর সুবিধা। মানে আপনি লেখার সাথে সাথে যতটুকু টাইপ করবেন ততটুকুই সে দেখায় দেবে। এই যে এ লেখার সাথে সাথে দেখেন নো রেজাল্টস, আবার কেটে দিই, সাথে সাথে আগের রেজাল্ট চলে আসবে। তাহলে এইরকম এইভাবে এটা কাজ করে। তাহলে এখানে প্রোডাক্ট গুলোকে সার্চ করতে পারবো। এবার বলতেছে চেক ডিসকাউন্ট ডিল। ডিসকাউন্ট মানে এখানে যেই যেই প্রোডাক্টে ডিসকাউন্ট দেওয়া থাকবে, যেমন এখানে দেখছেন 27% ডিসকাউন্ট, তাহলে এই ডিসকাউন্টের মাধ্যমে এইখানে আমরা এই প্রোডাক্ট গুলোকে দেখতে পাবো। তাহলে যে যে প্রোডাক্টে ডিসকাউন্ট থাকবে সেগুলো এখানে দেওয়া আছে। এই লাভ যে চিহ্ন, এই লাভ মানে হচ্ছে উইশ লিস্ট। উইশ লিস্ট মানে হচ্ছে আপনার প্রোডাক্টটা খুব পছন্দ হয়েছে, আপনি সেভ করে রাখতে চাচ্ছেন, পরবর্তীতে কোনো এক সময় কিনবেন, তখন এটা হচ্ছে উইশ লিস্ট। তাহলে আমরা যদি এটাতে ক্লিক করি, এই যে এখানে ক্লিক করি, সাথে সাথে দেখেন এই যে অ্যাডেড টু উইশ লিস্ট, তার মানে এই প্রোডাক্টটা সেভ হয়ে গেল। এইভাবে উইশ লিস্ট কাজ করে। আর তার নিচে একটা অপশন আছে দেখেন, এই যে দুই দিকে দুইটা তীর চিহ্ন, এটাই হচ্ছে কম্পেয়ার। এটাই হচ্ছে কম্পেয়ার। এখন এই যে ডান পাশে এইখানে দুই দিকে দুইটা তীর চিহ্ন আর এখানে টু লেখা আছে, তার মানে হচ্ছে এখানে ক্লিক করলে আমাকে দেখাবে এর ভিতরে কি কি আইটেম আছে। তাহলে আমি এগুলোকে ডিলিট করে দিলাম, তাহলে এটা ক্লিয়ার হয়ে গেল। এবার আমি চাচ্ছি এই ডিজে, এটার নাম কি ডিজে ইন্সপায়ার 1 প্রো, আর এটার নাম কি ডিজে ইন্সপায়ার 2। তা আমি চাচ্ছি এই দুইটা প্রোডাক্টকে কম্পেয়ার করতে, এই দুইটা প্রোডাক্টের মধ্যে ভালো মন্দ কি, কোনটাতে কম কোনটাতে বেশি, এটা কম্পেয়ার করতে।
অথবা এই দুইটাকে কম্পেয়ার করতে, তখন আমাকে এই যে কম্পেয়ারের বাটন এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন এই যে এখানে চলে আসলো 3। তাহলে আর আমি আগের দুইটাকে ডিলিট করি নাই ভুল করে, মানে এই তীর চিহ্নে যদি ক্লিক করি তাহলে পুরোটা, এই পুরো বারটা, এই পুরো সাইড বারটা কেটে যাবে। আর নিচের দিকে ক্লিক করলে এই দুইটা কি হবে, এই মানে এই ক্রসে ক্লিক করলে এই প্রোডাক্টটা সরে যাবে। যেমন এটাতে ক্লিক করলাম, এটাতে ক্লিক করলাম, এখন দেখেন আমার এখানে কোনো ওইটা আর নাই, কারণ এখানে কোনো প্রোডাক্ট নাই। প্রোডাক্ট থাকলে আপনাকে দেখাবে যে এখানে একটা প্রোডাক্ট আছে কম্পেয়ার লিস্টে, যেমনি এখানে একটা অ্যাড করে দেবো সাথে সাথে দেখেন ওখানে 1 চলে আসলো, তার মানে আপনাকে বোঝাচ্ছে যে এখানে একটা প্রোডাক্ট আছে। তাহলে আমি এইটাকে কম্পেয়ার করছি, আর এর সাথে আমি যে কোনো একটাকে আবার আগের মতন কম্পেয়ার করতে পারবো। তাহলে এটা এটা এটা, তাহলে মনে করেন এটাকেই দিলাম, এখন দেখেন ওখানে 2 হয়ে গেল। এবার তাহলে এখানে আসতে হবে, আপনি চাইলে আরো কিন্তু করতে পারবেন, একসাথে 3টাও করতে পারবেন। তাহলে এই যে এখানে ক্লিক করলাম, এখন দেখেন 3 হয়ে গেল। এবার আপনি যদি কম্পেয়ারে ক্লিক করেন তাহলে কি হবে দেখেন, এই দেখেন কম্পেয়ার প্রোডাক্টস। তাহলে খুব সুন্দর করে দেখেন, এইখানে দেখেন বলতেছে যে DJ1 এটার দাম হচ্ছে 578, এই টেবিলে দেখেন দাম দেওয়া আছে 670, এইটার দাম দেওয়া আছে 3299। এইটার ডেসক্রিপশন কি, এটার ডেসক্রিপশন কি, এটার ডেসক্রিপশন কি, এটার স্পিড কত সমস্ত দেওয়া আছে, এইটার স্টার রেটিং আছে এগুলো নাই। তারপরে এইটার ক্যামেরা এত, এটার ক্যামেরা 4K, এটার ক্যামেরা 5.2K, তারপরে এটাতে 5000 রেঞ্জের রিমোট কন্ট্রোল আছে, এটাতে নাই, এটাতে আছে। তারপরে এখানে দেখেন এই জিনিসগুলো, এই ফিচার্স আছে, এটাতে আর এটাতে নাই। আবার এখানে কতগুলো ফিচার্স আছে, এখানে আর নাই, এখানে আর নাই। তাহলে এইটা দেখে আমি খুব সহজেই কি যে কোনো প্রোডাক্টের মধ্যে কম্পেয়ার করতে পারছি না, যে আমার প্রোডাক্টটা কোনটা থেকে কোনটা, কতটুকু ভালো, কতটুকু পার্থক্য কি, এইটা খুব সহজেই করা যাচ্ছে। বোঝা গেল কম্পেয়ার প্রোডাক্টস এর বিষয়টা? জি ভাইয়া। এটা হচ্ছে কম্পেয়ার। এখন এখানে একটা অপশন আছে শো অনলি ডিফারেন্স, আপনি যদি এটাতে ক্লিক করেন তাহলে শুধুমাত্র যে পার্থক্য, শুধুমাত্র পার্থক্যটাই দেখাবে, শুধুমাত্র ডিফারেন্স গুলোই দেখাবে। এই হচ্ছে অপশন। আপনি যদি অন্য আরো নতুন এর সাথে আরেকটা আইটেম অ্যাড করতে চান তাহলে অ্যাড মোর আইটেমে ক্লিক করে এবার এখানে এই যে দেখেন সার্চ বার চলে আসছে, এবার আপনি এখানে নাম দেন, ডিজে লেখার সাথে সাথে দেখেন নিচে চলে আসছে, এই দুইটা অ্যাড করা আছে এজন্য টিক চিহ্ন আছে, আপনি চাইলে এটাও এখন অ্যাড করে দিলেন। এবার অ্যাড টু কম্প্যারিজনে দিই, দেওয়ার সাথে সাথে দেখেন এবার 4টা প্রোডাক্টের কম্পেয়ার করছে। বাহ, কত সুন্দর, চমৎকার না? এই যে 4টা প্রোডাক্টে এখন কম্পেয়ার করতেছে। মানে এত সুন্দর চমৎকার একটা ওয়েবসাইট, অ্যাফিলিয়েট ওয়েবসাইটে এইভাবে এই জিনিসটা আপনি করতে পারবেন। এবার আমরা আবার হোম পেজে ব্যাক যাই, এই অপশন দেখলাম, এটা দেখলাম কিভাবে কাজ করে। এবার আমরা যদি এখানে আসি, দেখতে পাচ্ছেন যে ফাইন্ড ইওর ড্রোন নাও, তার মানে এখানে ড্রোন গুলোকে দেওয়া আছে। এই যে ড্রোনের আমরা ছবি দেখতে পাচ্ছি খুব সুন্দর চমৎকার ভাবে। এখন এখানে এই যে আন্ডার 100, তার মানে এখানে ক্লিক করলে শুধুমাত্র $100 নিচে যেগুলো আছে সেগুলো দেখাবে। আর যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে শুধুমাত্র পপুলার আইটেম যেগুলো সেগুলো দেখাবে, মানে যেগুলোতে স্টার রেটিং আছে, সবাই পছন্দ করছে, এই যে খুবই পপুলার। আর পপুলার ইন মান্থ, তার মানে এই মাসে সব থেকে বেশি যেগুলো সেল হচ্ছে তখন এগুলোকে এইভাবে দেওয়া আছে। তাহলে আমি এভাবে ক্যাটাগরি করতে পারবো এবং মানে প্রত্যেকটা প্রোডাক্ট দেখতে পারবো। এবার আমরা নিচের দিকে যে দেখতেছি খুব সুন্দর সবগুলো একসাথে দেওয়া আছে। এই নেক্সট পেজে ক্লিক করলে পরের পেজে যাবে। আর এইখানে যেহেতু আপনার এটা একটা ওয়েবসাইট আর অ্যাফিলিয়েট ওয়েবসাইট, তাহলে এখানে খুব সুন্দরভাবে আপনার প্রোডাক্টের ভিডিও গুলো দিয়ে রাখতে হবে, কারণ ভিডিওটাতে খুব সুন্দরভাবে এক্সপ্লেইন করা যায়। তাহলে এই যে বেস্ট ড্রোনস, এইটা দেখার সাথে সাথে সবার কেনার আগ্রহটা বাড়বে। তাহলে এইখানে আমি ভিডিওটা প্লে করার সাথে সাথে দেখেন ভিডিওটা প্লে হয়ে গেল। এবার এখান থেকে আমি চাইলে নিচের এই ভিডিওগুলো আবার দেখতে পারবো। এটা হচ্ছে ভিডিও গ্যালারি, চেক লেটেস্ট রিভিউস। এবার হচ্ছে রিভিউ। রিভিউ মানে কি? রিভিউ মানে হচ্ছে অ্যাফিলিয়েট ওয়েবসাইট, আপনার এই ওয়েবসাইটে এসে এই প্রোডাক্টটা কেন মানুষে কিনবে, কেন কিনবে, সে তো চাইলেই
অ্যামাজন থেকে যে কিনতে পারে। তাহলে আপনার এখানে এসে কেন কিনবে? আপনার এখানে কেনার পার্থক্য মানে সুবিধাটা হচ্ছে যে আপনি এখানে তাকে খুব সুন্দরভাবে রিভিউ করে এই জিনিসগুলো এক্সপ্লেইন করে তুলে ধরবেন। এখানে আরো কিছু ফিচার্স আছে আর এগুলো মানুষের কাছে তুলে ধরতেছে। যেমন এই যে এখানে বলা আছে লেটেস্ট রিভিউ এন্ড নিউজ। তাহলে এইখানে দেখেন লেখা আছে যে এয়ারফ্রাই প্যাকড পকেট সেল ড্রোন, তারপরে এটা একটা। তো আমরা যদি কোনো একটাতে ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে দেখেন এই যে টাইটেল দেওয়া আছে, আমার নাম দেওয়া আছে, 2149 ভিউজ। তারপরে আমরা এখানে দেখতেছি বিভিন্ন ধরনের এই যে সেভ অপশন, ফেসবুক, টুইটার ক্লিক করলে এগুলোতে আমরা কি করতে পারবো, শেয়ার করতে পারবো। খুব সুন্দর চমৎকার একটা ছবি দেওয়া আছে। নিচের দিকে আমরা ডেসক্রিপশন দিয়ে রাখছি। এই যে এখানে একটা কি করা আছে, ভিডিও অ্যাড করছি যে এই ড্রোনটা কেন বেস্ট। তাহলে খুব সুন্দরভাবে ভিডিওটা অ্যাড করা আছে। তারপরে নিচের দিকে এসে আমরা দেখতেছি 4.2 স্কোর। তাহলে এই যে স্কোরটা হচ্ছে 4.2, তার মানে 5 স্টারের মধ্যে 4.2 স্টার, তার মানে এটা হচ্ছে খুবই ভালো একটা প্রোডাক্ট। এইভাবে এইখানে এগুলোকে সাজানো আছে, এখানে কমেন্ট গুলো দেওয়া আছে খুব সুন্দর। তাহলে এগুলো দেখে সবাই অনুপ্রাণিত হবে। তারপরে এটা দেখে তার যখন ভালো লাগবে, সে কম্পেয়ার করে যখন দেখবে ঠিকঠাক আছে, খুবই ভালো, তখন সে এখান থেকে এই ড্রোনটাকে আপনার ওয়েবসাইট থেকে কিনে নেবে। ডান পাশে অনেকগুলো প্রোডাক্ট মানে আরো পোস্ট কমেন্ট দেখতে পাচ্ছি, মোস্ট পপুলার এই মাসে যেগুলো সেগুলো দেখতে পাচ্ছি। আর এখানে রিলেটেড ভিউ, এই যে এখানে আমরা এটা দেখতে পাচ্ছি রিভিউ। তাহলে এইভাবে আপনার ওয়েবসাইটে রিভিউ গুলোকে শো করতে হবে। আর আপনার ওয়েবসাইটে সুন্দর সুন্দর করে এগুলো সম্পর্কে আর্টিকেল লিখতে হবে, যাতে সবাই আপনার ওয়েবসাইটে আসে, আসার পরে এখানে ক্লিক করে এই প্রোডাক্টটাকে কিনে। এবার সবাই এখানে আসবে, আসার পরে রিভিউ গুলো দেখবে, খুব পছন্দ হবে, ভালো হবে, তখন যে কোনো একটা প্রোডাক্ট যে সে যেটা কিনতে চায় সেটাতে ক্লিক করবে। ক্লিক করার পরে এইখানে অনেকগুলো অপশন আমরা দেখতে পাবো। এই যে দেখেন, প্রথমে হচ্ছে এখানে ভিডিও দেখতে পাচ্ছি, এই যে সুন্দর সুন্দর ভিডিও, খুব সুন্দর করে প্রোডাক্টের ছবি আছে, প্রোডাক্টের নাম আছে, এখানে রিভিউ দেওয়া আছে, এখানে ডিটেইলস দেওয়া আছে, এখানে শেয়ার করার অপশন আছে। আমরা চাইলে আবার আগের মতন উইশ লিস্টে দিতে পারবো, আমরা চাইলে আবার কম্পেয়ার করতে পারবো। এবার বলতেছে চেক অল প্রাইসেস। চেক অল প্রাইসেসে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে প্রাইসের আমরা সমস্ত কত দাম এগুলো এখানে দেখতে পাবো। আর আমরা যদি এখানে দেখি তাহলে স্পেসিফিকেশন এইটার সমস্ত এই যে সুন্দর করে দেখেন, ফোন রিভিউ ওয়েবসাইট যেগুলো সেগুলোতে দেখেন এই যে এইভাবে সুন্দর করে দেওয়া থাকে, কত মেগাপিক্সেল কত কি সুন্দর করে এখানে ডিটেলস দেওয়া থাকে, ওই সেমটাই এখানে দেওয়া আছে। ড্রোনের ভিডিও এখানে আমরা দিতে পারবো। আর এই যে লাস্টে আমরা রিভিউ গুলোকে এখানে তুলে ধরছি। আর এখানে রিলেটেড প্রোডাক্ট আছে, টপ অফার আছে, এখানে কম্পারিজন দেখতে পাচ্ছি, এটার সাথে এটা, এটার সাথে এটা, যে কোনো একটাকে কম্পেয়ারে ক্লিক করলে আপনি কম্পেয়ার করতে পারবেন। এখান থেকেও আপনাকে দেখা দিচ্ছে যে তুমি কম্পেয়ার করো। আর আর অপশন হচ্ছে আমরা অন্য আরেকটা প্রোডাক্ট নেই, দেখি। আমরা যদি এখান থেকে প্রথম প্রোডাক্টটা নেই, এইটা, এই যে এখানে দেখেন এইটা কিন্তু আবার ভিন্ন অবস্থা। তাহলে এখন দেখেন এটার নাম, নাম দেওয়ার সাথে সাথে দেখেন এখানে বলতেছে যে 20% ডিসকাউন্ট। এই যে কত সুন্দর চমৎকার ভাবে বলতেছে যে এই মাস পর্যন্ত 20% এখানে ডিসকাউন্ট আছে। ঠিক আছে, এবার আমরা ওইটাতে যে সাইড বার ছিল এটাতে কিন্তু সাইড বার নাই, তো এটা আরেকটু চমৎকার এবং এখানে ডিটেলস গুলো দেওয়া আছে। এবার দেখেন বলতেছে বেস্ট ডিল এট বাগবোর্ড.com, ব্যাঙ্গোড.com, তার মানে কি? তার মানে হচ্ছে সবচেয়ে কম দাম, ভালো অফার দিবে হচ্ছে এই ওয়েবসাইটটা। তাহলে এই যে প্রোডাক্টটা এটা কোন ওয়েবসাইট থেকে আসতেছে? এই ওয়েবসাইট থেকে আসতেছে। এবার যখনই বাই বেস্ট প্রাইসে ক্লিক করবে, সাথে সাথে দেখেন ওই ওয়েবসাইটে চলে গেল। ওই যে দেখেন ব্যাঙ্গোড.com, এই দেখেন এখানে চলে আসছে। এবার এখান থেকে যখনই সে কিনবে, যেহেতু আপনার ওয়েবসাইট থেকে আসছে, এই যে সেম প্রোডাক্ট, এটা কিন্তু ওদের ওয়েবসাইট থেকেই আসছে, এই যে প্রোডাক্ট ওদের ওয়েবসাইট থেকে এই প্রোডাক্টের ডিটেইলসটা যাচ্ছে।
তো যেহেতু আপনার এখান থেকে কিনছে আর আপনার ওয়েবসাইট থেকে আসছে, এজন্য আপনি কমিশনটা পেয়ে যাবেন। এইভাবে অ্যাফিলিয়েট ওয়েবসাইট কাজ করে। এই যে এখানেও সেম ডেসক্রিপশন আছে, এখানেও সেম সমস্ত অপশন গুলো নিচে পেয়ে যাবেন, রিভিউ পাবেন, সমস্ত অপশন। এবার আমরা যদি এটাতে ক্লিক করি, এটা দেখি কোনো ডিফারেন্স আছে কিনা। এই যে দেখেন, এটার আবার আরেকটু সুন্দর করে সাজানো আছে। যেমন এখানে প্রাইস, তারপরে এইটার হচ্ছে কম্প্যাক্ট, ডান পাশে অপশন, আর এইখানে দেখেন এটার 7.6 একটা বেস দেওয়া আছে। তাহলে এটা দেখে সবাই আরেকটু আগ্রহ পাবে যে 7.6 স্কোর মানে এটা খুবই ভালো, সবাই ইয়ে করছে, আমরা তো এভাবেই কম্পেয়ার করি। তখন দেখে যখন পছন্দ হবে তখন সে এখান থেকে এটা কিনে নেবে। তাহলে এই যে এইভাবে এগুলো কাজ করে। এই দেখেন এখানে কত সুন্দরভাবে এই স্কোরটা দেওয়া আছে এবং প্রাইসের মধ্যে কতটুকু পার্থক্য, এইটার মধ্যে কি, তারপরে এইখানে প্রোজ এন্ড কন মোবাইলে দেখবেন এরকম দেওয়া থাকে যে এটার ভালো কি, এটা খারাপ কি। যেমন ওভার প্রাইসড, এটা কিন্তু ওভার প্রাইস না, এই জন্য এই পাশে দেওয়া আছে। আর কনস মানে হচ্ছে মানে ক্ষতি, মানে কি বলবো, এটা হচ্ছে কনস মানে হচ্ছে আপনার অসুবিধা বা কোনটা কোনটা সমস্যা। তো এটা সমস্যা হচ্ছে ওভার প্রাইসড, মানে হচ্ছে বেশি দাম। তারপরে এটা সবার জন্য, এটা মানে কিভাবে কাজ করে এটা সবার জন্য বোঝা সমস্যা। আর যেটা যেটা সুবিধা সেটা হচ্ছে 4K এইচডি ক্যামেরা, এই সে এগুলো দেওয়া আছে। এইভাবে কিন্তু আসলে টোটাল অ্যাফিলিয়েট ওয়েবসাইটটা কাজ করে। তাহলে আমি প্রত্যেকটা বিষয় এখান থেকে তুলে ধরলাম। এবার সবার যদি কোনো কনফিউশন থাকে অ্যাফিলিয়েট ওয়েবসাইট নিয়ে আমাকে একটু বলতে পারেন। বলেন দেখি এক ঝলক। কি বলেন, আপনার কোনো কথা বুঝতে পারি না। থিমের নাম কি? যখন দেখাবো তখনই তো বুঝতে পারবেন। তো এখন আমরা এখান থেকে এই সাইটটাকে রিসেট দিয়ে নেবো। হ্যাঁ, রিসেট দিয়ে নেওয়ার পরে আমরা নতুন ভাবে দেখবো কিভাবে এই জিনিসগুলো কাজ করে। আমি রিসেট দিয়ে নিলাম, রিসেট সাইট, রিসেট ওয়ার্ডপ্রেস। সামনে অ্যাফিলিয়েট করতে চাচ্ছি স্যার। বলেন। সামনে অ্যাফিলিয়েট করতে চাচ্ছি। বুঝিনি। অ্যাফিলিয়েট করতে চাচ্ছি আমি। হ্যাঁ, করতে চাচ্ছেন করেন, আজকে এটা দেখায়, দেখানোর পরে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। তারপরে এই বিষয়গুলো এভাবে আপনাকে করতে হবে। ওয়ার্ডপ্রেসে স্যার অনেক বেশি সময় দিতে পারতেছি না তো, আর আমার একটু কাজও ইদানিং বেশি হয়ে গেছে। এখন তো অ্যাকাউন্টে ডাউন হয়ে যাবে, এর মাঝে একটু মানে অ্যাফিলিয়েট নিয়ে একটু কিছু ঘাটাঘাটি করতে যেটাই হবে। করেন সমস্যা নেই, কোনো কিছু বসে না থাকলেই হবে, এগুলো কোনো বিষয় না, এটা যেটাই করবেন সেটাতেই হবে। আচ্ছা যাই হোক, তো আমরা এখান থেকে কেটে দিই এগুলো। হ্যাঁ, এবার তাহলে আমাদের ওয়েবসাইটটা আমরা রিসেট দিয়ে ফেলছি। হ্যাঁ, তো এখানে আমরা থিম হিসেবে যেটা ব্যবহার করব সেটা হচ্ছে রিহাব থিম। আমরা যদি যাই, এখানে আপনাদেরকে অলরেডি থিমটা দিয়ে দেওয়া আছে মেবি। দেখি ওই থিমটা মনে হয় কাজ করবে না। আমি এর এখান আগে তো থেকে মনে হয় স্যার দিছিলেন রিহ্যাব। দিছিলাম, ওইটা আগেরটা মেবি। এই ভার্সনটা আপনার ঝামেলা করবে না, এটা অ্যাক্টিভেট করা। আর আগেরটা যদি করি তাহলে আগেরটা আপনার ঝামেলা করবে ওইটাতে, মানে অ্যাক্টিভেট করতে প্রবলেম, মানে আপনি কাজ করতে পারবেন না। যেমন এই যে রিহাব ডিরেক্টরি মাল্টি ভেন্ডর অ্যাফিলিয়েট থিম, এই যে এইটা, এটা আমি এখানে আপলোড করে দিলাম। এটা এখন এখানে চলে আসবে, আপনারা এইটা ব্যবহার করবেন। রিসোর্সের মধ্যে দিয়ে দিছি। এবার তাহলে আমি কি করছি, অ্যাপিয়ারেন্স থেকে থিমে যে আমি ওই থিমটাকে অ্যাক্টিভেট করে নিচ্ছি। এই যে রিহাব থিম, এটাকে এখান থেকে অ্যাক্টিভেট করে নিলাম। এখন দেখেন প্রথমেই বলতেছে যে রিহাব থিম রিকোয়ার্স রিহাব ফ্রেমওয়ার্ক। তার মানে আগের মতন আমাদেরকে কি করতে হবে, অ্যাক্টিভেট প্লাগইন গুলো করতে হবে। তো আমরা এই যে বিগিন অ্যাক্টিভেট প্লাগইনে ক্লিক করে এই পদ প্লাগইন যে কয়টা আছে এগুলোকে অ্যাক্টিভেট করে নেব। এভাবে আপনারাও থিম ইনস্টল দেওয়ার পর প্লাগইন গুলোকে অ্যাক্টিভেট করে নেবেন। এবার যদি আমরা ড্যাশবোর্ডে যাই তাহলে দেখতে পাবেন এইরকম একটা অপশন আসবে। এরকম একটা অপশন আসার পরে এটা ওয়েলকাম উইজার্ড,
এখান থেকে স্টার্টে ক্লিক করে এই নেক্সট নেক্সট করে যে কোনো অপশন গুলো দিয়ে দিতে পারেন। তো এখানে এই যে এইরকম ছবি দেখাচ্ছে, আমরা এটা ব্যবহার করছি না, আমরা ব্যবহার করছি এই যে রিকম্পেয়ার, এই যে এইটা এইটা। তো এটাতে যদি আমরা ইম্পোর্টে ক্লিক করি তাহলে এইটার যে থিম অপশন সেগুলো এখানে একের পর এক চলে আসবে। আসার পরে এখন দেখেন এখানে লোগো হ্যাঁ থিমও এখান থেকে কম ইম্পোর্ট করতে হবে। না না, এখান থেকে থিমের অপশন মানে ডেমোর জন্য ভিতরে যে থিমের যে অপশন গুলো কাজ করে এগুলো ইম্পোর্ট হবে। এবার আমরা এখানে লোগোটাকে সেট করতে পারবেন আপনি আপনার নিজের লোগো এখানে দিয়ে সেভ দিয়ে দিলাম। সেভ দিয়ে দেওয়ার পর পরের অপশনটা যেটা বলতেছে দেখেন যে মোবাইলের লোগো, এটাও এখানে অ্যাক্টিভেট করে দিতে পারবেন। এরপরে দেখেন বলতেছে ব্যাকগ্রাউন্ড কালার লোগো, তাহলে লোগোর পিছনে ব্যাকগ্রাউন্ড কালার আপনি চাইলে চেঞ্জ করে দিতে পারেন, আমি ডিফল্ট রাখলাম। এবার দেখেন এখানে বলতেছে যে কি কি পেজ সে তৈরি করবে, এন্ড দেখেন বলতেছে ক্রিয়েট পেজেস, তাহলে বলতেছে প্লিজ চেক হুইচ সিস্টেম পেজ ইউ ওয়ান্ট টু ক্রিয়েট, লেটার সেভ ইউর পারমালিঙ্ক সেটিং থেকে পারমালিঙ্ক। তাহলে এখন তুমি কি ধরনের পেজ সিস্টেম এখানে চাও সেটা বলতেছে, ঠিক আছে। তা এখানে দেখেন এখানে বলতেছে, তো এখানে আপনি চাইলে এই সবগুলো দিতে পারেন, আমি সবগুলো দিয়ে সেভ দিয়ে দিলাম। সেভ দিয়ে দেওয়ার পর এখন বলতেছে ইউ আর গুড টু গো, তাহলে এখন এখানে নেক্সট এ ক্লিক করে আমরা এই রিটার্ন টু ড্যাশবোর্ডে ক্লিক করে দিতে পারি। তাহলে এখন দেখেন আমরা ড্যাশবোর্ডে চলে আসছি। এবার এখান থেকে সেভ চেঞ্জেস দিয়ে দিলাম, এটা সেভ হয়ে গেল। এখন দেখেন আমাদের আমাদের যে ইয়া ছিল, আমাদের যে থিম ছিল, থিমের যে ডিফল্ট অপশন সেটা আমরা কিন্তু কি করে ফেললাম, আমরা এখানে ইনস্টল দিয়ে ফেললাম। এই থিমটার জন্য আমাদের ই কমার্স লাগবে, যেহেতু প্রোডাক্ট আছে তাহলে ই কমার্স ওয়েবসাইট, তাহলে সেজন্য আমাদের কি লাগবে, ই কমার্স প্লাগইন লাগবে। তো আমরা প্লাগইনের ভিতর থেকে ই কমার্স প্লাগইনটাকে ইনস্টল দিয়ে দিতে হবে। এই যে ই কমার্সটাকে ইনস্টল দেবেন। আরেকটা কথা, এই ওয়েবসাইটে প্রথমে এই যে স্লাইডার দেখতেছেন না, এই যে স্লাইডারে স্লাইড হচ্ছে, তারপরে হিরো সেকশনে একটা ব্যানার আছে, এই জিনিসগুলো আসলে মূলত আমাদের এই স্লাইডার এভলিউশন দিয়ে করা। তো এখানে দেখতেছেন এই যে কমার্সের যে ডিফল্ট সেটআপ, এখানে আপনার ডিটেইলস এটা সেটা এগুলো জানতে যাচ্ছে, তো এগুলো এখানে দিয়ে দেবেন আগের মতোই। আমি এখান থেকে দিয়ে দিলাম, দিলাম কন্টিনিউ। এখানে যেহেতু অনেকগুলো প্রোডাক্ট হবে 1 থেকে 1000 দিতে পারেন অথবা 1000 প্লাস যে কোনো একটা দিয়ে দিতে পারেন। দেখেন নো দিলাম, কন্টিনিউ দিয়ে দিলাম। এবার দেখেন বলতেছে চুজ থিম, তাহলে যেহেতু আমরা রিহাব থিম নিয়ে কাজ করতেছি তাহলে কন্টিনিউ উইথ মাই অ্যাক্টিভ থিম, আর এখান থেকে নো থ্যাঙ্কস। এই যে দেখেন আমাদের ই কমার্স কিন্তু রেডি। হ্যাঁ, এবার আমাদেরকে এটার সাথে আমি আরেকটা কথা বললাম যে আমাদের কি লাগবে, আমাদের লাগবে হচ্ছে স্লাইডার রিভলিউশন। সো স্লাইডার রিভলিউশন আপনারা কোথায় পাবেন, এইখানে এই যে রিহাব, এই রিহাবের মধ্যে আপনারা ডেমো ইম্পোর্ট নামে একটা অপশন পাবেন। এই ডেমো ইম্পোর্টে ক্লিক করলে আমরা এখানে দেখেন এই যে সমস্ত ডিজাইন গুলো এখানে পাওয়া যাবে। এত সুন্দর চমৎকার চমৎকার এখানে ডিজাইন আছে যেটা বলে বোঝানো যাবে না। এবং সব থেকে বেস্ট একটা থিম অ্যাফিলিয়েটের জন্য এইটা, এটা একটা বেস্ট থিম যেটা আমি দিয়ে দিচ্ছি এখন। এখানে আমরা যদি দেখি, এই যে দেখেন একদম সেম টু সেম ওখানে দেখলেন না আলিবাবা আলি এক্সপ্রেস, ওই রকম চমৎকার এখানে থিম। ওইটার থেকেও এখানে সুন্দর আরো বিভিন্ন ফাংশনাল আছে, বিভিন্ন অপশন আছে, এটা একদম সেম টু সেম ওই আপনার জিনিসগুলো দিয়ে দিবে। এই যে এই রিভিল কুপনে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার কুপন কোডের জন্য একটা সুন্দর চমৎকার পপ আপ চলে আসবে এবং আপনাকে কুপন কোডটাকে দেখাবে। কারণ এই যে প্রোডাক্ট, এই প্রোডাক্টের এই যে দেখেন কত সুন্দর একটা অপশন দেখাচ্ছে যার মধ্যে আপনি প্রোডাক্ট গুলোকে দেখতে পাচ্ছেন।
আর এই রিলেটেড সমস্ত প্রোডাক্ট এগুলো কোথা থেকে আসছে জানেন? এগুলো সব আসছে অ্যামাজন থেকে। এখানে ক্লিক করেন। ক্লিক করার পরে আপনি এইটাকে বাই নাও আছে? আচ্ছা, এড টু কার্ট করতে হবে। আচ্ছা, শপ নাও ক্লিক করে দেখি। চেক আউট, এখানে ক্লিক করি। আচ্ছা, না, এখান থেকে রিডাইরেক্ট হচ্ছে না। তো এটা যেহেতু অ্যাফিলিয়েট ওয়েবসাইট, এগুলো সমস্ত প্রোডাক্ট গুলো অ্যামাজন অথবা আলিবাবা অথবা আলি এক্সপ্রেস এগুলো থেকে আসে। তাহলে এই যে ডিজাইন গুলো আমি দেখাচ্ছি, এই ডিজাইন, এই যে কুপন কোডের জন্য এই দেখেন চলে আসছে। এই যে একটু আগে কুপন কোডের জন্য বললাম না, ওই কুপন কোডটা এই যে এই অসাম লিখলেই দেখেন এখানে বলতেছে হেয়ার ইজ ইউর কুপন কোড। এটাই আপনার কুপন কোড, আপনাকে খুব সুন্দর করে দেখাচ্ছে। এবার আপনি যদি এই কুপন কোডটা ব্যবহার করেন তাহলে এই যে $15 ক্যাশব্যাক পাবেন। এবার এখানে প্রিন্ট কুপনে ক্লিক করার সাথে সাথে আপনার যদি প্রিন্টার থাকে দেখেন পুরো কোডটাকে আপনি এই প্রিন্ট করে নিতে পারেন। প্রিন্ট করার সাথে সাথে এটা প্রিন্ট হয়ে যাবে। তো কত সুন্দর চমৎকার এখানে ফাংশনালিটি গুলো দিয়ে দিছে, এগুলো ভাবতেই অবাক। এবার গো টু ওয়েবসাইটে ক্লিক করলে আবার এই যে ওয়েবসাইটে ফেরত আসছে। এইভাবে মূলত এগুলো কাজ করে। তাহলে এটাকে কেটে দিলাম, এই যে আমাদের আগের ওয়েবসাইট ফেরত আসলো। এবার যদি রোবটে এটাতে ক্লিক, আচ্ছা এটা রোবটের এটা ঝামেলা করতেছে, আর এটা তো আমাদের ওয়েবসাইট। তাহলে এই হচ্ছে ওয়েবসাইটের অবস্থা। এবার এখান থেকে যে কোনো ডেমো ইম্পোর্ট করলেই কিন্তু আপনার কাজ করবে। তাহলে আমরা মূলত কমপ্লিট স্ক্র্যাচ থেকে ধাপে ধাপে এই ডিজাইন গুলো দেখবো একে একে। আর যদি আপনি মনে করেন যে আমি ডেমো ইম্পোর্ট করব, তাহলে সেক্ষেত্রেও আপনি করতে পারেন। সেক্ষেত্রে ডেমো ইম্পোর্ট করে আপনি পুরো কমপ্লিট ওয়েবসাইটটাকে সাজায় ফেলার পরে আপনি মূলত পরে এই জিনিসগুলোকে ধরতে পারবেন। তো আলহামদুলিল্লাহ, যেটা দেখাচ্ছিলাম যে আপনার স্লাইডার এভলিউশনটা কোথায় পাবো, এখানে যদি স্ক্রল করেন, স্ক্রল করে আপনি যদি এখানে এই রিহাবের ভিতরে এই প্লাগইনস এ ক্লিক করেন, তাহলে এইখানে নিচের দিকে দেখেন এগুলো তো অ্যাক্টিভেট করে নিলাম। আরো বোনাস কিছু প্লাগইন আছে, যেমন WP বেকারি, এই যে স্লাইডার এভলিউশন। তখন এখান থেকে এই ডাউনলোডে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এই স্লাইডার এভলিউশনটা আপনাকে ডাউনলোড করার জন্য অপশন দিয়ে দিবে। ডাউনলোড যখন হয়ে যাবে তখন এটাকে প্লাগইন থেকে অ্যাড নিউ করে অ্যাড করে দিবেন, তাহলেই হয়ে যাবে। বুঝাতে পারলাম? ওইখানে ডাউনলোডে ক্লিক করে প্লাগইন গুলোকে ডাউনলোড করে এখানে এসে অ্যাক্টিভেট করে দিবেন। এই যে আমার এখানে আপলোড করা আছে, এজন্য আমি অ্যাক্টিভেট করে দিলাম। এবার আমার স্লাইডার এভলিউশনটাও চলে আসলো। তাহলে আমার সমস্ত যে অপশন গুলো দরকার ছিল চলে আসলো। এবার আমি যদি রিহাবে ক্লিক করে ডেমো ইম্পোর্টে ক্লিক করি, তাহলে এখন এখান থেকে আমি যে কোনো ডেমো ইম্পোর্ট করতে পারবো। এই হচ্ছে ডেমো ইম্পোর্টার অপশন। আপনারা ডেমো ইম্পোর্ট করে চেক করে দেখবেন। আমি ডেমো ইম্পোর্ট করে এখন দেখাচ্ছি না। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমরা একটা প্রোডাক্ট এড করতে পারি। যে কোনো ধরনের প্রোডাক্ট আমরা এড করতে পারি। দেখি প্রোডাক্ট এড এর এখানে কি কি সিস্টেম আছে। আমার কিন্তু ওয়েবসাইটটা এখন পুরো সাদা। আমার এই ওয়েবসাইটে কিন্তু এখন কিছু নাই। তাহলে এখন আমরা এখানে যদি প্রোডাক্টস থেকে এড নিউ এ ক্লিক করি, প্রোডাক্টস এড নিউ, তাহলে এখানে আমি নতুন একটা প্রোডাক্ট তৈরি করতে পারবো। তাহলে আমাকে কিন্তু এখানে নতুন একটা প্রোডাক্ট নাম দিয়ে একটা প্রোডাক্ট তৈরি করতে হবে। ঠিক আছে? তাহলে আমি মনে করলাম যে আমি এইচপি মনিটর, এইচপি মনিটর। আচ্ছা, এইচপি মনিটরে তো অনেক মডেল আছে, একটু মডেল দেখে নি অনলাইনে। এইচপি মনিটর, এই যে 22 ইঞ্চ। তাহলে আমরা মনে করলাম এই যে এইটা নিয়ে আমরা একটা প্রোডাক্ট তৈরি করব এইটার নামে, এই যে এটার নামে। তাহলে এটাকে এখান থেকে কপি করে নিলাম, এই লেখাটাকে কপি। এবার আমার এখানে প্রোডাক্টের এখানে এসে কি করে দিতে হবে, টাইটেলটা দিতে হবে। এটা তার টাইটেল, প্রোডাক্টের নাম। এবার এই যে এখানে ডেসক্রিপশন, এখানে আমাকে কি করতে হবে, প্রোডাক্টের সমস্ত অপশন গুলো এখানে বসায় দিতে হবে। এই প্রোডাক্টের কি বলবো, মানে ডেসক্রিপশন গুলো বসাইতে হবে। এই নিচের দিক থেকে আমরা ডেসক্রিপশন দেখি, এই যে বিভিন্ন ধরনের ডেসক্রিপশন দেখতে পাচ্ছি, এই যে। তাহলে এখান থেকে আমরা চাইলে প্রোডাক্টের এই ডেসক্রিপশন গুলোকে কপি করে নিতে পারি।
এই পুরোটাকে কপি করে নিলাম। আপনারা এইভাবে কোনো ওয়েবসাইট থেকে কপি করবেন না। কপি করলে এটা কপিরাইট ইস্যু হবে। যেহেতু আমাকে দেখাইতে হবে। এজন্য আমি এগুলো এখান থেকে এভাবে কপি করে নিচ্ছি দেখানোর পারপাসে। এবার দেখেন প্রোডাক্টের লেআউট। এডিটর চয়েস বেস্ট সেলার এগুলো তো বুঝেন। ওই প্রোডাক্টের বাম পাশে একটা লেবেল দেওয়া থাকবে যে এটা বেস্ট সেলার অথবা এটা এডিটর চয়েস মানে সবাই পছন্দ করছে এরকম। তো আমরা যে কোনো একটা দিতে পারি, যেমন এডিটর চয়েস দিলাম অথবা বেস্ট সেলার দিলাম, তাহলে বুঝতে পারবেন কি হবে। এবার নিচের দিকে এসে আমরা এখানে ব্র্যান্ড, আপনি চাইলে ব্র্যান্ডের নাম এড করতে পারেন। যেহেতু এটা এইচপি ব্র্যান্ড, তাহলে আমি এখানে লিখে দিতে পারি এইচপি ব্র্যান্ড, তারপর অ্যাড নিউ দিলাম। এবার প্রোডাক্ট ক্যাটাগরি, আমরা চাইলে এখানে ক্যাটাগরি দিতে পারবো। তো এটা কি? এটা মনিটর না? তাহলে এখানে